না না, ট্রানজিশনের মতন কিন্তু একদমই ইজি ছিল না আমাদের জার্নিটা। হেই এভরিওয়ান, আমি দিশা, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। এখানে আমি রেডি হয়ে দুপুর বেরিয়ে পড়েছি সাঁইথিয়ার উদ্দেশ্যে। আমি সাঁইথিয়াতে গিয়ে প্রথমে চলে গেছিলাম পার্লার, সেখানে আইব্রো প্লাগ করিয়েছিলাম। তার মধ্যে আমাদের শহীদ ট্রেন ছুটে গেছিলো আমার জন্য। তারপরে আমি স্টেশনে গিয়ে সবার সাথে মিট করে যাই। এখানে বৃষ্টি পড়ছিল, তারপরে আমাদের ট্রেনও চলে আসে, বাট ট্রেনে ছিল মারাত্মক ভিড়। এটা ছিল গণদেবতা এক্সপ্রেস। সিট না পাওয়ায় আমরা বর্ধমানে নেমে গিয়েছিলাম, কারণ অতটা ভিড় নিয়ে আমরা যেতে পারতাম না। তারপর বর্ধমানে চম্পার সঙ্গেও দেখা হয়ে গেছিল। ওখানে আমরা সবাই প্রণাম করে একটা লোকাল ট্রেনে চেপে পড়েছিলাম, যেটা যাবে হাওড়া অবধি। তো এই ট্রেন ছিল একদম ফাঁকা, আর আমরা সবাই সিট পেয়ে গেছিলাম। খুব মজা করতে করতে যাচ্ছিলাম। এদিকে পেয়ে গিয়েছিল খিদে, তারপর একটার পর একটা পাঁপড়, কুরকুরে, চা এইসব খেয়ে নিলাম। তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। তো আমরা এখন যাবো হচ্ছে তোমার খড়গপুরের ট্রেন ধরতে। হ্যাঁ, ফার্স্টে খেতে হবে হাতে সেরকম টাইম না থাকায় আমরা জনআহারেই চলে গিয়েছিলাম, আর সেখান থেকে 135 টাকা কম্বো রুটি, চিলি চিকেন, মিষ্টি আর তরকারির প্লেটে নিয়ে নিয়েছিলাম। বাট আমাদের খাবারটা মোটেও সেরকম ভালো লাগেনি, বাট কি করা যাবে, পেট ভরানোর জন্য তাই খেয়ে নিয়েছিলাম। এদিকে জানি না অন্বেষার কেন খাবারটা এত ভালো লেগেছিল। তো তারপরে আমরা এদিকে টিকিট কাটতে গিয়ে টিকিট মেশিনটা এমনি আগে থেকে খারাপ ছিল, আরো খারাপ করে দিয়ে রেখে দিয়েছি। আর এইটা হচ্ছে নিউ হাওড়া মেট্রো স্টেশন। তারপরে আমরা সেখান থেকে চলে গেছিলাম সাঁতরাগাছি, কারণ ডাইরেক্ট ট্রেন ছিল না খড়গপুর যাওয়ার। তো সাঁতরাগাছি থেকে আবার আমরা চেপে যাই খড়গপুরের ট্রেনে, আর খড়গপুরের ট্রেনে চেপে আমাদের খুব ঘুম পাচ্ছিল, তাই আমরা সবাই নিজের জায়গাতেই শুয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের ভূগোল বইয়ে পড়া কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, সেটার পাশ দিয়ে বেরোচ্ছিলাম। তো ফাইনালি আমরা খড়গপুরে পৌঁছে যাই রাত অনেক তখন। আর খড়গপুর স্টেশনটা আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর করে সাজানো, বিরাট বড় একটা স্টেশন। তারপর আমরা চলে যাই ওয়েটিং রুমে, আমাদের কিছুক্ষণ ওয়েট করা ছিল। এরপরে ছিল আমাদের ট্রেন হলদিপদা অবধি। টাইম দেখো জাস্ট 3:35। কি জার্নি ভাই, একটা সামান্য বাগদা পিচের জন্য গোটা রাত কভার করে আমরা জার্নি করছি। এরপর আমরা আবার চলে যাই খড়গপুর স্টেশনের বাইরের দিকে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আমরা একটা ভুল করেছিলাম, তোমরা চাইলে একবারেই হাওড়া থেকে টিকিট কেটে নিতে পারো বালেশ্বর বা হলদিপদার। তারপর আমরা রাত্রেবেলাতে ট্রেনে চেপে একদম ঘুমিয়ে পড়ি। ভোর হতে না হতে আমরা পৌঁছে যাই হলদিপদাতে। ট্রেন আমাদের নামিয়ে দেয় লাইনের উপরে, মানে জীবনে অ্যাডভেঞ্চারের শেষ নেই। ক্যাম্প থেকে আমাদেরকে অটো পাঠিয়েও দিয়েছিল, আর ক্যাম্প থেকে বলা হয়েছিল যে হলদিপদাতে নেমে যাওয়ার জন্য, কারণ বালেশ্বরের থেকে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। তাই হলদিপদা স্টেশনটা ছোট হলেও বেশ সুন্দর করে সাজানো। এদিকে আমাদের অটো ভাড়া লেগেছিল 500 টাকা টোটাল, আর যদি বালেশ্বর থেকে তোমরা যাও তাহলে তোমাদের লাগবে 700 টাকা অটো ভাড়া। সেটা আমাদেরকে ক্যাম্প থেকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। আমাদের জার্নি স্টার্ট হয়ে যায় টুয়ার্ডস বাগদা বিচ। ফাইনালি লাল মাটির রাস্তা ধরে আমরা পৌঁছে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনে। মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ক্যাম্প মাই ইকো ক্যাম্পে। আগে থেকে তো ছবি দেখে রেখেছিলাম, ক্যাম্প আমাদের খুবই পছন্দ হয়েছিল, গিয়ে আরো মন ভালো হয়ে গেছে। দুবলাঘাটিতে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্প ছিল মাই ইকো ক্যাম্প, আর এখানকার প্রতিটা মানুষের ব্যবহার ছিল অমায়িক। তো গিয়ে আমরা প্রথমে আইডি ভেরিফিকেশন করে নিয়েছিলাম, আমি রেজিস্ট্রেশন করে নিলাম, আর ওনারা ওনাদের সেফটির জন্য 1 কপি করে ছবি তুলে নিলেন। ক্যাম্পের সমস্ত ডিটেলস নিয়ে আর আমাদের ডে 1 ডে 2 নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।